আয়াতুল্লাহ মোস্তফা খামেনির দেওয়া রণকৌশলেই কি যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরানের সামরিক বাহিনী? কোথায় আছেন এখন ইরানের নতুন এই সর্বোচ্চ ধর্মীয় নেতা? যদিও মার্কিন গোয়েন্দাদের দাবি গুরুতর আহত হয়ে বিশেষ একটি জায়গায় চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি, তবে ইরানের সরকারের উচ্চমহল কি বলছে? এদিকে সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে ব্যাপক সংশয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি পূর্বের চেয়ে 120% বেশি মিসাইলের মজুদ আছে তেহরানের কাছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পুরোপুরি প্রস্তুত ইরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সম্মুখ সারিতেই কি লড়ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশের সামরিক বাহিনীকে নাকানি চুবানি খাওয়াবে ইরান, এমনটি হয়তো কল্পনাও করতে পারেননি ট্রাম্প। তাই তো সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধে ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বেশ দম্ভের স্বরেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের সরকার কাঠামো ভেঙে পড়েছে। কিন্তু সত্যি কি তাই? ইহুদিবাদীদের অনুমানকে ভুল প্রমাণিত করতে সফল হয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল ও ড্রোন মেরে উড়িয়ে দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরেছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার ভয় পেয়েই ইরানের বিরুদ্ধে এখন পুনরায় যুদ্ধে জড়ানোর সাহস করতে পারছেন না ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্তাদের মাঝে আতঙ্ক ছড়ানো আরেক তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। সাম্প্রতিক যুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনের শিকার হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যুদ্ধে তারাই সফল হয়েছে, কিন্তু ইহুদিবাদীদেরকে চমকে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রোটোকল প্রধান মাজাহের হুসেইনি জানিয়েছেন মোস্তফা খামেনি আহত হলেও এখন অবস্থার উন্নতি হয়েছে। ইরানের সরকারের এই শীর্ষ সারির কর্মকর্তা বেশি তথ্য না দিলেও খামেনির বর্তমান অবস্থাকে ঘিরে গোয়েন্দা তথ্য পেয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনুমান, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা যুদ্ধের সময় আহত হওয়ার পর জনসম্মুখে না এলেও দেশটির যুদ্ধকালীন কৌশল এবং মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যুক্ত আছেন। আর মোস্তফা খামেনি তার বিশ্বস্ত দূতের মাধ্যমেই এসব কাজ সম্পাদন করছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বরাতে 9 মে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরেও স্বস্তির বাণী পায়নি যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। অবশ্য তারই প্রশাসনের গোয়েন্দারা এখন ভিন্ন তথ্য পেয়েছে। ইরানের মিসাইলের বহরকে ঘিরে সবসময় যে চিন্তায় থাকে মার্কিনীরা, তার প্রমাণ আবারও দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। তাদের দাবি সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের কাছে প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। পাশাপাশি মার্কিনীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলো পুনরুদ্ধার করেছে তেহরান। যদিও মার্কিন এই গোয়েন্দা সংস্থাটির দেওয়া তথ্যকেও চ্যালেঞ্জ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সম্পর্কে তার দাবি CIA ভুল তথ্য দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধের পর আমাদের মিসাইলের মজুদ 120% পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য আমাদের সামরিক বাহিনী 1000% প্রস্তুতিতে রয়েছে। তবে কি অভেদ্য হয়ে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি?